সেদিনকার ডেটটা ছিল 12ই মার্চ। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম ব্যান্ডেল স্টেশনের উদ্দেশ্যে। আসলে আমাদের ট্রেনটা ব্যান্ডেল স্টেশন থেকেই ছিল, তিস্তা তোস্তা যত সম্ভব নামটা ছিল ট্রেনের। তো ভাই আর কাকা গেছিল আমাদের এগোতে। দেখো আমাদের কতগুলো লাগেজ হয়েছে, সব লাগেজ নিয়ে আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেলাম। অবশ্য আমরাও সেদিনকে অনেকটা তাড়াতাড়ি চলে গেছিলাম প্ল্যাটফর্মে, ট্রেন ছিল আরো অনেক লেটে। আর এমনিতেও ট্রেনের টাইমের থেকেও ট্রেন লেট করেছিল। তো বলতে বলতে দেখো ট্রেনটাকে দেখা যাচ্ছে ট্রেন এসে পৌঁছে গেছে। আর আমাদের বুক ছিল ফার্স্টের দিকে যে কম্পার্টমেন্টগুলো হয় সেগুলোর দিকে। তো আমরা হাঁটতে হাঁটতে ফার্স্টের দিকে চলে এসেছি। তো এখানে ভাই আর কাকা সব লাগেজ নিয়ে বসে আছে, কারণ কি কাকাও চলে যাবে। কাকা তো কেরালায় থাকে, কেরালায় কাজবাজ করে। তো আমাদের 12 তারিখের ট্রেন আর কাকার রয়েছে 13 তারিখের ট্রেন। তাই কাকাই এসছে এগোতে। বলতে বলতে ট্রেনটা চলে এসছে। তো বাকি কথা ট্রেনে উঠে গিয়ে বলবো। ট্রেনের ভেতরে দেখো এখানে কত লোকজন, আর আমাদের সামনে একজন বসে, যে বাবারে বাবা, মানুষের শরীর নিয়ে এরকম বলতে নেই, বাট প্রচন্ড মোটা ছিল। উনি প্রথমে আমার সিটটাতে বসেছিল, সেখানে একটা সিটে যেখানে তিনজনে কমফোর্টেবল ভাবে বসা যায়, ওনার বসাতে আমাদের তিনজনকার জায়গাই হচ্ছিল না ঠিক করে। তো ওনাকে বলে বলে তো আমরা ওনার সিটে ওনাকে পাঠাতে পেরেছি, আর আমাদের সিটে আমরা বসেছি। আর এখানে দেখো কথা বলতে বলতে ঘুমিয়েই পড়েছে উনি। নতুন নতুন তো ব্লগ করছি, তার জন্য আমি ডিনারটা দেখাতেই ভুলে গেছি। তো ডিনার সেরেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো রাত্রে কিছুক্ষণ ঘুমানোর পরে আমরা এনজেপিতে পৌঁছে গেছি। তো আমরা এখন ব্যাগ ট্যাগ নিয়ে এনজেপি নামার জন্য প্রস্তুত হচ্ছে। আর এখানে সবাই বলতে গেলে এনজেপিতেই নামছিল, কিছু জন আছে পরের স্টেশনে নামবে। তো আমরা সবাই গেটের কাছে ভিড় করে দাঁড়িয়ে। তো ফাইনালি সেই সময়টা এলো। ট্রেনটা সেই তখন থেকে গড়িয়ে যাচ্ছে, থামার আর নাম নেই। তো ফাইনালি ট্রেনটা থামলো আর আমরা এনজেপি স্টেশনে পা দিলাম। তো আমরা সমস্ত লাগেজ নামাতেই অনেক কটা এজেন্ট এসে আমাদের টানা হিজড়া করছিল, বুঝছো, আমার সাথে চলো আমি কবে নিয়ে যাবো, আমার সাথে চলো আমি কবে নিয়ে যাবো গ্যাংটক। কিন্তু আমরা কারোর কথা শুনিনি, কারণ কি আমি আগে থেকেই ইউটিউবে অনেক ব্লগারের ব্লগ দেখেই আমি সতর্ক হয়ে গেছিলাম যে এরা শুধু আমাদেরকে নিয়ে গিয়ে ফাঁসিয়ে দেয়, অনেকটা চার্জ নিয়ে যায়। যদি তুমি গিয়ে ডাইরেক্ট ড্রাইভারের সাথে কথা বলো তাহলেই কম হয়। তো আমরা প্রথমত ভেবেছিলাম স্টেশনে নাইটটা স্টে করে সকালে মানে ভোরবেলার দিকে বেরোবো। তখন আমরা ভাবলাম যে না, পুরো ট্রেনের প্যাসেঞ্জারই বলতে গেলে গাড়ি করে বেরিয়ে যাচ্ছে, তো আমরাও কেন বেরোতে পারবো না, আমরাও বেরিয়ে যাই। তো তাড়াতাড়ি করে আমরা দুজনে ট্রলিটাকে খিজরাতে মজাই লাগছিল। সেই মজা করতে করতে আমরা স্টেশনের বাইরে এলাম। স্টেশনের বাইরে আস্তে আস্তে তখন দেখলাম বহু গাড়ি, মানে তোমার এখানে আসলে প্রথমবার আসলে কোনো অসুবিধা হবে না, বহু গাড়ি এখানে ছিল। আমরা প্রত্যেকটা গাড়িতে আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম কিরকম কি টাকা নেয়। তো আমরা এখানে সব থেকে কমে পেয়েছিলাম 500 টাকা পার হেড। বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে গ্যাংটকের, সেই 500 টাকার গাড়িতে করে চলে এসেছিলাম। তো ভোরবেলায় আমরা হোটেলে ঢোকাতে এসে বলেছিল এন্ট্রি টাইম তো 11টার সময়। তো এখন রুমগুলো পরিষ্কার করা হয়নি, 10টার সময় পরিষ্কার করার পরে তারপরে 11টার সময় আমাদের রুম দেওয়া হবে। এখন গেস্ট রুমে অপেক্ষা করতে, আর দরকার হয় ব্রেকফাস্ট করে নিতে। এটা ছিল আমাদের হোটেলটা খুবই সুন্দর। আমরা ট্যুর কিংডমের থ্রুতে গেছি। ওহো, আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, আমি তো ভুলেই গেছিলাম। আমাদের এখানে মানে কলকাতায় টেম্পারেচার যেখানে কিনা 40, 41, 42, সেখানে কিনা আমরা যখন এনজেপিতে পা দিয়েছিলাম তখনই আমাদের একটা ঠান্ডা ফিল হয়ে গেছিলো। একটা দুটো সোয়েটার পরে চলছিল। তারপরে যখন আমরা গ্যাংটকে গেলাম তখন আমাদের একটা সোয়েটারে কিছুতেই কাজ হচ্ছিল না। আমরা একটা সোয়েটার, একটা চাদর, তারপরও আমাদের ঠান্ডা লাগছিল। তো এইটা হচ্ছে আমাদের হোটেল। পুরো আমি শুরু থেকে শেষ অবধি হোটেলের রুমগুলো দেখাচ্ছি। রুমগুলো অসাধারণ গাইস, অসাধারণ। তোমরাও ট্যুর কিংডমের থ্রুতে এখানে আসতে পারো। ট্যুর কিংডম আমাদের বেশ ভালোই সার্ভিস দিয়েছিল। এখানে দেখো আমি কীরকমভাবে বসে রয়েছি জড়সড় হয়ে, কারণ কি আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। আর পুরো সমস্ত কিছু আমাদের ব্যাগের মধ্যেই ছিল। আর আমার প্রচণ্ড বমিও পাচ্ছিল, কারণ কি 4-5 ঘন্টা গাড়িতে। ট্রেনে আমার কিছু প্রবলেম হয় না, গাড়িতে আমার বেশি প্রবলেম হয়। গাড়ি হাওয়া পেলেও প্রবলেম হয় না, কিন্তু গাড়ির সমস্ত কাজ বন্ধ ছিল, কারণ কি প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো এখানে হোটেলে আসা মাত্রই আমাদেরকে চা দিয়ে দেওয়া হয়েছিল। গরম চাটা খাচ্ছি, আমার তো গরমই লাগছে না, আমার কি ভালো লাগছিল চাটা খাওয়ার পর আমরা চলে এলাম ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্টে এখানে অনেক রকম ড্রেসই ছিল, এখানে বুকে সিস্টেম ছিল ব্রেকফাস্টে। আমরা চিড়ের পোলাও আর একটা করে পাঁপড় আর একটা করে আলুর পরোটা আর একটু চাটনি নিয়েছিলাম। তারপর চলে গেলাম আমাদের রুমটাও তখনও পরিষ্কার সম্পূর্ণ হয়নি। তো আমাদের কিছুক্ষণ বাইরেই দাঁড়াতে হলো। ওরা সম্পূর্ণভাবে পরিষ্কার করার পরে আমরা রুমে এন্ট্রি নিলাম। রুমটা দেখে তো আমরা পুরো অবাক, কারণ কি আমরা আশেপাশে অনেক খোঁজ নিয়েছি যে সিকিমের ট্যুরে ওদের প্রায় এক একটা পার হেড 12,000-13,000 টাকা করে খরচা হয়েছে। আর আমরা কিনা সেখানে 6,000 প্যাকেজ বুক করে এলাম, 6,000 টাকা। কিন্তু সেখানে দাঁড়িয়ে এত সুন্দর রুম, এত সুন্দর সার্ভিস, এত সুন্দর হোটেল, তারপরে খাওয়া দাওয়া সব কিছুই মানে দুর্দান্ত ছিল। আমরা তো পুরো অবাক হয়ে গেলাম, বাবা আমাদের আদেও সিকিম অবধি নিয়ে যাবে তো নাকি গ্যাংটকে আমাদের ফেলে রেখে দেবে। তো দেখছি এখানে রুমে যতটা সুন্দর বাথরুমটা
শাওয়ারটাও কিন্তু অসাধারণ ছিল, সেটাও না বললে নয়। ওখানে একটা দেখছি হ্যান্ড শাওয়ার ছিল, ওপরে শাওয়ার ছিল, তারপর কমোড ছিল, গিজার ছিল, বেসিং ছিল, বেসিংয়ে আবার শাওয়ার জেল দিয়ে রেখেছিল, বেশ ভালোই ছিল সিস্টেম। এখানে একটা ছোট আয়না ছিল, এখানে ওয়ার্ডরোব টাইপের ছিল, একটা সোফা ছিল, দুটো চেয়ার ছিল, ইলেকট্রিক কেটলি ওরা প্রোভাইড করছে, তারপর বোতল দিচ্ছে, টিভি রয়েছে, ভালো সুন্দর বেড রয়েছে, আর বেডটা অনেকটাই বড়। মানে এক কথায় তোমরা এই ঠান্ডায় 3-4 জন শুয়ে পড়তে পারবে অনায়াসে। আমরা বাড়ি থেকেও একটা ইলেকট্রিক কেটলি আর দুটো কাপ নিয়ে গেছিলাম, তাই রুমে বসে দুজনে আবার চা খেয়ে নিলাম। ঠান্ডার জন্য আমরা আর পাচ্ছিলাম না। তারপরে চান করেছি গাইস, ওই ঠান্ডায় চান করে আমরা ড্রেস ম্যাস পরে চলে এলাম লাঞ্চের জন্য। লাঞ্চে এখানে বুকে সিস্টেম ছিল না, এখানে ছিল থালি সিস্টেম। থালি সিস্টেমটা খুব কিউট ছিল, আমার খুব ভালো লাগছিল। কিন্তু ডাইনিং রুমটা দেখো কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আমার এটা খুবই ভালো লেগেছে। আমরা তবুও একটা জলের বোতল নিয়ে এসেছিলাম, জলের ব্যবস্থাটা কিরকম কিনা বুঝতে উঠে পারছিলাম না বলে, কিন্তু এখানে সমস্ত কিছু আমার পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুব ভালো লাগছিল মোট কথা। তো ফাইনালি আমাদের থালি চলে এসছে, কি কিউট ভাবে দিয়েছে দেখো। ছোট্ট ছোট্ট দুটো তামার হাঁড়িতে আমাদের দুজনকে ভাত দিয়েছে, ছোট্ট একটা বালতির মধ্যে ডাল দিয়েছে, বালতিটা তো আমার খুব কিউট লাগছিল। আর দুটো ছোট ছোট কড়াইয়ের মধ্যে ডিমের কারি দিয়েছিল আর সবজি দিয়েছিল, মানে ওখানে একটা নিরামিষ সবজি থাকে রোজই। আমার হাঁড়ি কড়াইগুলো এত ভালো লাগছিল যে কি বলবো। তো দুজনেই পেট পুরে খেয়ে নিলাম, আর রান্নাটাও অসাধারণ করেছিল। কারণ কি আমাদের অনেকেই ভয় দেখিয়েছিল যে পাহাড়ি এলাকায় খাবার দাবার কি ভালো না, বাট আমাদের খুবই ভালো পরিষেবা দিয়েছিল। ট্যুর কিংডমের থ্রুতে যদি তোমরাও যাও, তোমরাও পেতে পারো এরকম একটা ভালো সুযোগ সুবিধা। সারা রাত ট্রেন জার্নি করার পর আমরা তো সকাল থেকে বলতে গেলে ভাতের ছোঁয়া পাইনি, আর আমরা বাঙালি ভাত না খেলে হয়। দুপুরে ভাতটা খাওয়ার সময় আমাদের মনে হচ্ছিল অমৃত খাচ্ছে, কি বলবো। আর দারুণ লাগছিল, আমি কোনোদিনও ডাল খাই না, তো সেদিনকার ডালটাও যেন খুব ভালো লাগছিল। তো এখানে আমাদের হোটেল থেকে ভিউটা দেখে নাও, পাশেই একটা ছিল স্কুল, স্কুলটাও বেশ সুন্দর। ওখানে কত সুন্দর একটা খেলার গ্রাউন্ড ছিল, টেনিস খেলার ছিল, নানা রকমের খেলার ওখানে অ্যাক্টিভিটিস ছিল। তো পাশেই দেখো ওখানে রাস্তাটা দেখো কতটা খাড়াই, আমি তো দেখে অবাক যে গাড়িটা কতটা কাত হয়ে যাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুম দিয়ে নিয়েছিলাম, কারণ কি ট্রেনের মধ্যে আমরা একটুও ভালো করে ঘুমাতে পারিনি। তো একটু ঘুম দেওয়ার পর খুব ফ্রেশ লাগছিল। তারপর আমরা রেডি শেডি হয়ে চলে গেলাম গ্যাংটক ম্যালের উদ্দেশ্যে। এখানে ম্যালটাই হচ্ছে মেন আকর্ষণীয় জায়গা। সবাই দুপুরের পরে বিকেলের দিক থেকে এখানে ভিড় করতে শুরু করে, সারা সন্ধ্যে আড্ডা টাড্ডা দেওয়ার পর রাত্রে যায় হোটেলে। তো আমরাও সেরকমভাবেই চলে গেছিলাম, আরও সন্ধ্যে নাগাদ যায়। আমরা তো আর তস হয়েছিল না বলে আমরা বিকেলেই চলে গেছিলাম। আমরা ম্যালের পুরো সাইডটাতে, পুরো একদম পাশের গলিটাতে দাঁড়িয়ে আমরা ম্যাল খুঁজছি যে কোথায় কোথায় কোথায়। তারপর পাশে বলছে যে এই তো এখান থেকে স্টার্ট হচ্ছে, একজন আমাদের হঠাৎ করে বললো। তো আমরা তো পুরো অবাক, দেখো এখানে ভিউটা গাইস কি দারুণ লাগছে, হালকা হালকা কুয়াশার মধ্যে সব লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে, চারিদিকে এরকম বড় বড় বিল্ডিং। এখানে হচ্ছে বড় একটা মার্কেট, এই মার্কেট থেকে আমরা সমস্ত জ্যাকেট ম্যাকেট সব কিছু নিয়েছিলাম। তো এখন থেকে দেখো সব ভিড় হয়ে গেছে। এমজি মার্কের একদম শুরু থেকে শেষ অবধি আমরা ঘুরে নিলাম। আর এটা হচ্ছে একদম শেষ পয়েন্ট আর কি, এটাকে এমজি মার্কও বলে, তারপরে গান্ধী মার্কও বলে। এখানে একটা সুন্দর একটা গান্ধীজির একটা বড় স্ট্যাচুও রয়েছে। আর এখানে ভিউটা দেখো, পুরো পাহাড়টা কুয়াশাতে ঢেকে গেছে। এখন কুয়াশার জন্য সবাই বলছে ভিউ ভালো আসছে না, কিন্তু ফোনে যতটা আসছে তার থেকে আমরা রিয়েলে বেশি ভালো দেখছিলাম, ফোনে ততটা ভালো আসছিল না। আর এখানে দেখো কতগুলো বাইকার মানে রাইডার ওরা যাচ্ছে গাড়ি চালিয়ে ওপরে উঠছে পাহাড়ের একদম। ওখানে একটা মন্দির মতন কিছু একটা ছিল, এখানে ট্রাফিক
দেখো ট্রাফিকের জন্য গাড়িগুলো জাম হয়ে গেছে। তো আমরা যাবো গাড়িগুলোর ও পাশে একটা বসার সিট টাইপের করা আছে ওইখানে। আর কতটা কার্ভ দেখেছো রাস্তাটা, সেই কার্ভের মধ্যে দিয়েই কিন্তু গাড়িগুলো উঠছে। ওখানকার ড্রাইভারগুলো কিন্তু খুবই ভালো গাড়ি চালায়। আমাদের এখানে যদি চালানো কেউ একজন ওখানে গিয়ে গাড়ি চালায় তো নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবেই গাইজ। ওখানে ব্রেকটা যে কীভাবে ওরা কন্ট্রোল করে সে পুরো ধারণার বাইরে। এখানে দেখো সবাই কত সুন্দর বসে আছে আর কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন। দেখো আমাদের এখানকার মতন মোটেও না। আমাদের এখানে কলকাতায় কত নোংরা করা থাকে, মানুষ যেখানে সেখানে প্লাস্টিক ফেলে, কিন্তু ওখানে ওরকম নয়। প্লাস্টিক যদি রাস্তায় কেউ ফেলে তো সেখানে ফাইন হয়ে যাবে। আর এখানে দেখো কত ডাস্টবিন রয়েছে সাইডে সাইডে, আর ফুল গাছও রয়েছে। ফুল গাছগুলোর জন্য কত সুন্দর লাগছে। আর চারিদিকে কত ঘন বাড়ি দেখেছো, কত লোক বসতি। এখানে বেশিরভাগই হোটেল, কিন্তু তুমি দেখো এত পাহাড়ের গায়েও কত সুন্দর সুন্দর হোটেলগুলো করেছে। এখানে আমরা বসার জায়গা পেয়ে গেছি, তো এখন আমরা এখানে বসে কত রিলস বানিয়ে নিই। এখানে আমরা বসে কতটা চিপস খেয়ে নিলাম, চিড়ে ভাজা খেয়ে নিলাম। তারপরে গিয়ে আমরা একটু মেলাটা ঘুরছিলাম। কত রকমের এখানে টয়েস ছিল, বিটিএস আর্মির কত রকমের ফেভারিট টয় ছিল। আমি তো দেখে পুরো অবাক। আমি তো নিশ্চিত করেই নিয়েছিলাম যে এখান থেকে একটা টয় নিতেই হবে। তো সন্ধ্যে নাগাদ আমাদের চায়ের খিদে পেয়ে গেছে, তাই আমরা আবার হোটেলে ব্যাক করছি, কারণ কি আমাদের ওখানে স্ন্যাক্স দেবে, চা দেবে, সমস্ত কিছু দেবে। তো এখানে দেখলে কত সুন্দর একটা কিউট একটা কুকুর রয়েছে। আমার খুব ভালো লাগে কুকুর দূর থেকে দেখতে, কাজ আমার প্রচণ্ড ভয় লাগে। তো আমরা হোটেলে চলে এসেছি, আমাদের বলবে কিছুক্ষণ ওয়েট করো, স্ন্যাক্সটা রেডি হচ্ছে। তো সেদিনকে স্ন্যাক্সে ছিল চা আর বিস্কুট, চা নয় সরি কফি আর বিস্কুট ছিল। কিন্তু এখানে প্রত্যেকদিন স্ন্যাক কিন্তু এখানে বিস্কুট আর চা দেয় না, প্রত্যেক দিনই রেগুলার আর কি নতুন নতুন ডিশ করে। নয় চালের সাথে পকোড়া থাকবে, নালে কোনো ফিশের চপ থাকবে, নানান রকম ডিশ করে। খুব ভালোই পরিষেবা দেয় এখানে। এটা ছিল ভিডিওর ফার্স্ট পার্ট, আর আমি খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট আসছি। সেকেন্ড পার্টটায় আরও ডিটেলস দিচ্ছি, আরও কোথায় কোথায় ঘুরতে গেলাম গ্যাংটকে আর সিকিমে কোথায় কোথায় ঘুরলাম, সেগুলো আমি কিন্তু সেকেন্ড পার্টেই আমি জানাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবে।